হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। সজ্জা রান্নাঘরে চলে এসেছি। তো আমারই আজকে ড্রেস থেকে তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আজকে সুমিতা আজকে এরকম কেন? না বন্ধুরা, আজকে আমি একটু তোমার দাদাভাইয়ের সঙ্গে অন্য যাবার কথাই ছিল, কিন্তু আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আসছে, এসে বলছে যে আজকে হবে না গো, তুমি রেডি অন্য দিন চেঞ্জ করো, আজকে হবে না। তো মনটা খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, মন খারাপের কিছু নেই, আবার অন্য দিন যাওয়া যাবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে আসতে। দেখো আটা মাখছি। কেন আটা মাখছি? বাবা মুড়ি খেয়েছে, ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে। বাবা বলছে আমি মুড়ি খেতে পারছি না, মুখে পাক দিচ্ছে আর কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটু রুটি বানিয়ে দেবে? আমি একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো। তো ড্রেসটা চেঞ্জ করে আগে বাবার জন্য রুটি বানাচ্ছি, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, তারপরে অন্য কাজ করব। কেন প্ল্যান ছিল অন্য কিছু বাইরে যাওয়ার জন্য, কিন্তু হলো না। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাবাকে একটা দিয়ে দিচ্ছি বানিয়ে, কেন বাবা খুব খিদে। বাবা একবার মাঝখানে এসে দেখা করে গেছে, বলছে বৌমা হয়েছে নাকি? আমরা বাবা আর একটু বাকি আছে। চট করে বাবাকে একটা ভেজে দিয়ে দিচ্ছি, বাবা খাচ্ছেন রুটি। আর আমি আর 4টে বানিয়েছি। তো দেখা যাক কে খায়। তোমাদের দাদাভাই যদি মাঝখানে চলে আসে, সে তো খায়নি, একটুখানি মুড়ি জল খেয়ে গেছে। আর সকালবেলা তার একটাই হ্যাবিট, মুড়ি জল খাওয়া। তার বলছে আমার সে যত লুচি পুরি যাই থাক না কেন খাবে না, আগে সে মুড়ি, এতগুলো মুড়ি এক বাটি হলেও মুড়ি জল ঢেলে সে খেয়ে যাবে। এটাই তার অভ্যাস প্রথম থেকে, নাহলে তার শরীর খারাপ হয়ে যায়। তো সঙ্গে থাকো বন্ধুরা। বাবা রুটি খাচ্ছে, বাবাকে দিয়েছি রুটি খেতে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আসবো বলে, কিন্তু আসা হয়নি। তো এখন এসেছি, তোমাদের দাদাভাই বললো চলো যাই। তো আমি কোথায় এসেছি জানো বন্ধুরা? দেখো দৃশ্যটা দেখতে পাচ্ছ কোথাও? দেখা যাচ্ছে না বোধহয়, তোমরা হয়তো কেউ বুঝতে পারছো, কেউ বুঝতে পারছো না। তো আরেকটু গেলে তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এসেছি। কেন সব দিন আমি ঘরের ভিতরে শুটিং করি, সব দিন তোমাদেরকে ঘরের ভিতরে আমার কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাই। তো এখন আমি দেখাবো একটা জায়গা। সেই জায়গাটা কি জানো তো? তো আইআইটির ভেতর। তো আইআইটির ভেতরে আমি এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আইআইটির ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কেমন কি দৃশ্য সব তোমাদেরকে দেখাবো, সেটা দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছ মনে হয়, ওই দেখো তোমাদের দাদাভাই আসতেছে। অনেক দূরে গাড়িটা রাখতে হয়েছে, এখানে অনেক কিছু রেস্ট্রিকশান, সব কিছু মেনে চলতে হয়। তো এখানে লোকারণ খুবই কম। তো লোক থাকে, কম থাকে। তো খুব নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। না আসলে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো তোমাদের দাদাভাই এসে গেছে, আমাকে নিয়ে এসছে। তো বলছে চলো, তুমি আমাকে ফোন করেই বলেছিল যে তুমি রেডি হও, আমি যাচ্ছি। তো নিয়ে এসছি, আমাকে আইআইটিতে নিয়ে এসছি। তো চলো যেখানে যাচ্ছি দেখাবো ওখানে কি আছে। এখানের জায়গাটা খুব সুন্দর, এখানের জায়গা একদম হালকা, একদম ঠান্ডা, একদম একদম মন ঠান্ডা হয়ে যাবে এখানে। এই দৃশ্যটা দেখো বন্ধুরা, এটা অনেক দিনের পুরনো জিনিস। এটা কি বলো না? এটা ইঞ্জিন কয়লাতে চলতো আগেকার যুগে যে ইঞ্জিন কয়লা। তুমি ওই দিকটা দাঁড়াও, ওই দিকটা দাঁড়া, বলো। এটা ইঞ্জিন কয়লাতে যে ট্রেন চলতো আগেকার, ইঞ্জিন কয়লা ওই ট্রেন। এখন তো আর ইঞ্জিন কয়লা দেখা যায় না। তো সেইটা তারা সৌন্দর্যের জন্য রেখেছে। তো খুব সুন্দর, দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। এই পাশটা দেখালে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা ইঞ্জিন কয়লা আগেকার। এই দেখো, এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার, আজকে পূরণ হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা এখানে, এত সুন্দর, মানে ঘুরে শেষ করতে পারবো না, এত সুন্দর জায়গা, এত বড় জায়গা। আর ওইখানে একটা এরোপ্লেন রাখা আছে, তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই গেছে গাড়িটা আনতে, কাজ ছিল তাই এসেছিলাম। তো বলছে চলো যাই, আমরা তাহলে ভালোই হবে, যাওয়া যাক।
খুব সুন্দর, এত ঠান্ডা, এত লোকজন কম এখানে, আর সবাই ব্যস্ত মানুষ এখানে, কেউ কোনো মানে এত সুন্দর না আসলে বুঝতে পারবে না তোমরা। তো দেখো গাছপালা সিনারি কত সুন্দর, একদম যেন একদম গাছে গাছ, পুরো রাস্তায় গাছে গাছ ভর্তি একদম। বন্ধুরা এই দেখো এরোপ্লেন এখানে সাজানো আছে, তো ওটা খুব সুন্দর লাগে দেখতে। তো এইটা বিশেষ করে আরও দেখার জন্য আমি এসেছিলাম। তোমার দাদাভাই বলছিল চলো আমার তো কাজ আছে ওখানে, আমি তোমাকে নিয়ে যাবো একটু, আমি আমার কাজ আছে করব, তো তোমাকে একটু দেখাবো। রাস্তার কাছে তো তোমাদের দাদাভাই মাছ কিনতে গেছে, দেখতে পাচ্ছ কিনা, ওই দেখো দাঁড়িয়েছে, মাছ কিনতে গেছে একটুখানি, বাবা একটু মাছ না হলে ভাত খেতে পারবেন না, তো তার জন্য আমি বলি যাও একটু মাছ নিয়ে নাও। চলো রান্না বসাচ্ছি বন্ধুরা, অনেকক্ষণ এসে গেছি, তো এসে বাবাকে খেতে দিয়েছি। বাবা বলছে বৌমা আমাকে কিছু খাবার দাও, দিয়ে আবার বাবাকে ছাতু দিলাম, বাবা ছাতুকে জলে গুলে খেলেন। রান্না করতে বসেছি, তো কি রোদ বাইরে, যেন মুখ চোখের অবস্থা দেখেছো, যেন একদম যেন যেন ঝাম্বল একদম রোদের। মাছের ঝাল করছি বন্ধুরা, তো আলু দিয়েছি মাছের ঝালে। দেখো এই যে মাছ নিয়ে এসেছি, বাবা আমার আর বাচ্চা দুটো খাবে। তো বন্ধুরা দেখো আমার মেয়ে পড়তে বসেছে, টিউশন থেকে এসে গেছে, এসে একটু খেলাধুলা করেছিল, না খেলার মতো, কারণ কি টিউশনের পড়া করতেছে, স্কুলের পড়া করতেছে, অনেকটাই চাপ বেড়েছে, এখনও গানটা ঠিকভাবে, এখনও যে গান দিয়ে গেছে গানটা এখনও ঠিকভাবে প্র্যাকটিস হয়নি, তো অনেক চাপ আছে। তো তার মধ্যে ছেলে আবার কি করেছে, ছেলের প্রজেক্ট তৈরি করতে হবে, তো তার আবার প্রজেক্ট তৈরি করলাম কিছুটা কেটে 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 কেটে, তো ও নিজের থেকে করছে, আমাকে শুধু একটু হেল্প করে দিলাম, নাহলে ও নিজের থেকে করতেছে। আর তোমাদেরকে দেখালাম আইআইটি কেমন, অতটা দেখাতে পারিনি, কেন কি বাবা এখানে ঘরে আছে, সেদিকে একটা টেনশান যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ওখানে কাজ মাধ্যম দিয়ে ওখানে আমাকে নিয়ে গেল, যে চলো কোথায় কি হচ্ছে একটু দেখাবো। তো সব জায়গায় সবটা ফটো তোলার নিয়ম নেই, আবার ভয় লাগছে, অল্প স্বল্প তুলেছি, আবার যাওয়া স্টার্ট করেছি, মানে ওখানে সব দৃশ্য তোমাদের দেখাবো, কোথায় কি আছে না আছে সব দেখাবো একটু একটু করে। তো আজকে একটুখানি দেখালাম, ভালো লাগলো আমাকে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে, যে ওখানে দৃশ্যটা কেমন লাগছে, ওখানে জায়গাটা কেমন লাগছে, তোমরা কমেন্টে জানালে আমার উৎসাহ বাড়বে, দিলে আবার তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো। ঠিক আছে, চলো বাবাকে মুড়ি দিয়েছি, তা আবার কি খাবে না খাবে দেখছি, উঠে আসতেছে মনে হয়। আমার ছেলে প্রজেক্ট নিজে নিজে করতেছে, আর ওদিকে বাবা বসে আছে, মুড়ি খেয়েছে, একটা রুটি ছিল, সকালে রুটি বানিয়েছিলাম না বন্ধুরা, আমি দেখিয়েছিলাম, রুটি ছিল, বাবা রুটি আর চিনি করে খেয়েছে, আর খেয়ে দিয়ে বলছে আমার পেট ভরেনি, তো আরও দুটো মুড়ি দিলাম, তো সেটা জল ঢেলে খেয়ে বসেছে। আর কি গরম লাগছে বাবাকে, কষ্ট হচ্ছে বাবার, বৌমা সহ্য করা যাচ্ছে না, এত গরম লাগছে, আমাদের বাবা সবাইকেই গরমটা লাগছে, তো মনে হয় কিছু বলবে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, মেয়ে পড়ছিল এতক্ষণও, দেখো সেখানেই বসেছিলাম, কিন্তু আমি লাইট জ্বেলেছি ঘরে, দেখো ঘরে লাইট জ্বেলেছি, আর ওই দেখো ধ্যান দিয়ে আমার ছেলে প্রজেক্ট করছে। ও বাপি কী করছো, একবার বন্ধুদের বলে দাও কি প্রজেক্ট করছো, আচ্ছা একবার দেখিয়ে যাও না কি করছো। ও খুব মজা লাগে সবাইকে দেখাতে, দেখাও, সবাই অপেক্ষা করছে তোমার প্রজেক্ট দেখার জন্য। ম্যাথসের প্রজেক্ট, ফ্র্যাকশন, এটা কিভাবে করেছো আমাকে বলো, তুমি তো দেখালে, তুমি তো বুঝে করেছো, তাহলে একটু বন্ধুদের দেখাও তো এটা মানেটা কি, ফ্র্যাকশন এটা কি মানেটা, একবার পড়ে শোনাও, একবার বলে দাও এটা মানে কি। এখানে 1 আর 4, কি করে হলো 4, কি করে 1 হলো,
1 2 3 4 4 আছে, তাহলে 1 কে এখানে করতে হবে কালার। তাহলে 1-কে কালার করতে হবে না, বলো 1/4। 1/4 হ্যাঁ ঠিক আছে, তুমি এটা বুঝেছো? এটার নাম কি বাপি? ফ্র্যাকশন। ফ্র্যাকশন। ঠিক করে বলো। ফ্র্যাকশন। তুমি ফ্র্যাকশন শিখতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটাও করেছো? এটা কি করে করেছো বলো? এটা তো এটা আলাদা, এটা একটা করতেছিলাম। আলাদা। বলো বলো, একটু বলো, বুঝাও। ওই কত তো। নাম্বারটা দেখাও, নাম্বারটা ঠিক করে আসছে না। কত নাম্বার আসছে এখানে দাঁড়াও, 4। আমি ব্যাক ক্যামেরা দেখাই, এটা উল্টো দেখাচ্ছে। দেখো। দেখো এখানে 4, কোনখানটা 4? এখানে 4, এখানে 3। আর আর মানেটা কি বুঝাও? কালার করেছো। এখানে 4 চারটে 1 2 3 4 4 আর 3 1 2 3 এটা কালার করতেছিলাম আর এটা কালার ওটা তাহলে কালারটা করো, এখানে একটু দেখিয়ে দাও কালারটা করে, যে এটা কালার হবে, নাহলে বন্ধুরা ভাববে যে তুমি জানোই না, কিছু ভুলভাল বলছো। তো এটাও কালার হবে, তাই তো? তাহলে কি হয়েছে কোশ্চেনটা দেখাও, আনসারটা। তাহলে 3/4 3/4, 3 শেড। বলো তিনটে কালার হয়েছে আর একটা বাকি আছে, তাই তো? তাহলে 3/4 বুঝেছো তুমি? বাবা, তুমি সব শিখে গেছো তাহলে। ফ্র্যাকশনটা তাহলে বুঝতে পেরেছো? আমাকে বুঝায়, আমি বলছে মা দেখো এটা এরকম হবে, এটা এরকম বলতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি তো জানিই না, তোমার কাছে শিখতে হবে। শিখতে তো হবেই, দিদিদের আমি দাদা তো। ও হচ্ছে দাদা, ওর যে আর দুটো দিদি আছে না, ও দিদিদের দাদা। ও তার বড় দিদি বলে মা আমার ভাই দাদা। আমি বলি কেন? বলে ও যে এত কুস্তি করে আমার সঙ্গে, ওটা হচ্ছে আমার দাদা। আচ্ছা ঠিক আছে। এরকম করে সারা দিন আমাদের টাইম পাস হয়ে যায়। এই দেখো আমার মেয়ে কেমন খেলা করছে বাইরে। মেঘ, সত্যি তো কি জোর মেঘ উঠেছে বন্ধুরা, দেখাচ্ছি দাঁড়াও না বন্ধুরা। দেখো কালো হয়ে মেঘ উঠেছে, কালো হয়ে মেঘ উঠেছে। এই দেখো বাবা, একদম কালো হয়ে মেঘ উঠেছে। তো মনে হচ্ছে আজকে যা গরম, মনে হচ্ছে বৃষ্টি আসবে। মনে হচ্ছে কেন বলছি বৃষ্টি আসবে। তো আমাদের ছাদে যে পায়রা রেখেছিলাম বাড়িতে, তো খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট লাগছিল। মানে কি কষ্টটা লাগছিল, তো ওরা খাঁচার মধ্যে বন্দি আছে তো, আর সব পাখিরা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, আমার খুব কষ্ট লাগছিল। তোমাদের দাদাভাইকে বললাম এত করে, আমি দেখো আমার একদম ভাল লাগছে না, ওদের মনটা কত কষ্ট হচ্ছে, আরও 5টা পাখির সঙ্গে মিশতে পারছে না। আমরা যেমন ঘরে বন্দি থাকলে আমাদের কষ্ট হয়, ওদেরও তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটা ভুল করেছি, অনেক ভুল করেছি, এটা একদম করা উচিত নয়। তো আজকে কি করেছি, পুরো খাঁচাকে খুলে রেখে দিয়েছি। আমি তোমাদের দাদাভাইকে জানাইনি, অবশ্য তোমাদের দাদাভাই বলে রেখেছিল যে যখন ইচ্ছা খাঁচা খুলে দিবে, ওরা উড়ে চলে যাবে। তো একটা পাখি উড়তে পারতো না, তোমার দাদাভাই বলছে একটা উড়তে পারবে না, আর একটা তো ছোটো, সে তো উড়তে পেরেছে, উড়তে জানে। তার পায়ে মোটার মতন। তো আমি কি করেছি আজকে না, ওই আইআইটি থেকে ঘুরে আসার পরে না আমার মনটা খুব কষ্ট হচ্ছে। উফ, সবাই কেমন ঘুরছে, বেড়াচ্ছে, চিচি করছে, আওয়াজ করছে, তাদের মতন তারা কথা বলছে, আর এরা চুপচাপ এখানে মন শুকনা করে রয়েছে। আমি গিয়ে আগে খাঁচাটা খুলে রেখে দিয়েছি, যাক গিয়ে তোদের যখন ইচ্ছা হবে তোরা চলে যাবি, আর তোরা থামবি না। তোমাদের দাদাভাইকে এখনও বলিনি যে আমি খাঁচা খুলে রেখেছি বা পাখি উড়ে গেছে। তা আমার ছেলেকে বলছি বাবা একটু দেখে এসো তো। ও গিয়ে দেখছে মা দুটোই চলে গেছে, তার মানে যেটা উড়তে পারছিল না বলছে সেও উড়তে পেরেছে, দুজনেই চলে গেছে। কি মজা করছে তারা, এই গাছে সেই গাছে, এই ডালে সেই ডালে, সব বন্ধুদের সঙ্গে কথা বলছে, খুব ভালো লাগছে। আমার মনটা খুব শান্তি হয়েছে যে ওরা এখন আনন্দ করছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু দেখছো এই মুহূর্তে, তাদেরকে বলবো তারা প্রথমে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়, তাই তো? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।